তো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা শিখব ক্লাস সিক্সের কোষে দেখি 1.4-এর এই দশমিকের অঙ্কগুলো। চলো শুরু করা যাক। দেখো, 9-এর দাগে কী বলেছে? ফাঁকা ঘরে কোনটি বড়, কোনটি ছোট, কোনটি বা সমান রয়েছে সেটি আমরা নির্ণয় করব। চলো শুরু করা যাক। দেখো বন্ধুরা, আমরা ছোটোবেলা থেকেই আমরা এই অঙ্কগুলো করে আসছি, তাই না? যেমন এখানে দেখো, একটু মনে করিয়ে দিই, এখানে 2 রয়েছে, এখানে 4 রয়েছে। কে বড়? দেখো 4 বড়, তাহলে 4কে কী করবো? কোণ দিয়ে দেবো, আর 2কে এই কোণ দেখিয়ে কী করে দেবো? ধাক্কা দিয়ে দেবো, তাই না? দেখো এখানে, দেখো 5, এখানে 5 রয়েছে, এখানে 5, তাহলে কি দুটোই সমান রয়েছে না? তাহলে সমান সমান চিহ্ন দিয়ে দেবো আমরা। কিন্তু এইখানে কি বলেছে, এই দশমিকের অঙ্কে দেখো 4.5, 0.5। এখন আমরা কি করে বুঝবো এদের মধ্যে কোনটি বড়? এখানে পয়েন্ট চলে আসলো না, তাই না? সেইটাই আমরা কি করব, 1 মিনিট জাস্ট একটু বুঝে নেব, তারপরে বই থেকে অঙ্কগুলো আমরা করা শুরু করব। চলো শুরু করা যাক। তাহলে দেখো, আমরা কিন্তু ছোটোবেলা থেকে জেনে আসছি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি অনেক রয়েছে, তাই না? কিন্তু আমরা এটা জানিনি যে এককের আগে কি ছিল। দেখো, এককের আগে হলো তোমার দশাংশ, শতাংশ, সহস্রাংশ। মনে করো এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, আমি একটা নাম্বার লিখলাম। হুম এত না, অল্প দিলাম, যাও বোঝার জন্য অল্প দিচ্ছি। আমি একটা নাম্বার লিখলাম। নাম্বার লেখার পর আমি কি বললাম, যে আমি এখানে দশমিক দিয়ে দিলাম, দিয়ে বললাম যে এখন তুমি এগুলো এখানে বসাও, কোথায় কোনটা বসবে, বা 5-এর স্থানীয় মান কত, 5-এর স্থানীয় মান কত। তখন আমরা কি করব? দেখো, এই দশমিকের ক্ষেত্রে আমরা জানবো, সবসময় মনে রাখবে, সবসময় মনে রাখবে দশমিক কোথায় বসে। দশমিক বসে হলো আমাদের একক ও দশাংশের মাঝখানে দশমিক বসে। দশমিক কোথায় বসে? একক ও দশাংশের মাঝখানে। আমি কিন্তু এর আগের ক্লাসগুলো কিন্তু তোমাদেরকে শিখিয়েছি যে এই জিনিসটা, এই টপিকটা কিন্তু এর আগেও আমি করেছি। আচ্ছা দেখো, এখন যেহেতু আমরা বুঝতে পারলাম যে একক ও দশাংশের মাঝখানে দশমিক বসে, তাহলে দশমিকের পর কী হয়েছে? 5, 6, তাহলে আমি 5 এখানে লিখবো, 6 এখানে লিখবো। আর একক মানে কি? 4, তাহলে 4 এখানে দেবো, 3 এখানে দেবো, 2 এখানে দেবো, 1 এখানে দেবো। বুঝতে পারলে? আর এই নাম্বারটাই যদি আমরা আবার নিয়ে আসি, তাহলে কী করে লিখবো? দেখো, আমরা কিন্তু এইভাবে লিখেছি, হাজার মানে কি 1 দিয়ে 3টে শূন্য যোগ 200 যোগ, এইভাবে কিন্তু তোমরা ক্লাস 5-এ অঙ্কগুলো করেছো। 30 যোগ 4, তাই না? তারপরে যোগ 5-এর 10, দশাংশ মানে 5-এর 10, এখানে 1-এর 10 হবে, আমি এখানে যেহেতু 5 লিখেছি তাহলে 5-এর 10। শতাংশ মানে যোগ 6-এর 100, সহস্রাংশ মানে এখানে মনে করো 1 ধরো, তাহলে 1-এর 1000। বুঝতে পারলে? আর এই দশমিক জায়গায় কী হয়ে যাবে, সব যখন আমরা যোগ করব, সবগুলো যখন যোগ করে দেবো, তখন দশমিক জায়গায় কী হয়ে যাবে? 1, 2, 3, 4, এই দশমিকের জায়গায় হয়ে যাবে, যোগের জায়গায় হয়ে যাবে দশমিক, আর 5-এর 10-এর জায়গায় হয়ে যাবে শুধু 5, শুধু 6, শুধু 1। আর আমরা বলার সময় কিন্তু এইভাবেই বলবো যে 1234.561, এইভাবে নাম ধরে ডাকতে হবে। বলা যাবে না 561, বলতে হবে 1234.561। বুঝতে পারলে? চলো এবার বই থেকে আমরা অঙ্কগুলো শুরু করব। দেখো বন্ধুরা, আমরা এই নাম্বারটা টুকে নিয়েছি। এখন আমরা বুঝবো যে এই দুটো সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি বড়। দেখো, আমরা কিন্তু দেখেই বুঝতে পারছি কিন্তু এটা বড়, কারণ কি এর আগে কি বুঝালাম, যে এখানে মনে করো এখানে রয়েছে, আর এখানে মনে করেছে, হ্যাঁ এটা রয়েছে, তো পরপর সাজাবো আমরা। আমি কি বললাম, একক ও দশাংশের মাঝে কিন্তু তোমার হলো দশমিকটা বসে, আর দশাংশের থেকে একক হলো বড়। তাহলে এককের ঘরে কি রয়েছে? 5 রয়েছে, মানে এই দিকে বাম দিকে আগে আমরা কি করব, বাম দিকের সংখ্যাগুলো দেখব, আর ডান দিকের সংখ্যা পরে দেখব। কারণ দশমিকের যত সংখ্যা থাকবে সেখানে ছোটো সংখ্যা থাকবে, আর দশমিকের আগে যদি সংখ্যা থাকে তাহলে মনে করো সেটাই বড় হবে। বুঝতে পারলে? তাহলে এটা আমরা দেখেই বুঝতে পারছি প্রথমটা হবে বড়। তাহলে অ্যান্সার কী হবে? বুঝতে পারলে? একদম সোজা। কারণ এখানে দেখো, এখানে রয়েছে 5 টাকা, এখানে রয়েছে 5 টাকা, 5.0, এখানে রয়েছে 5 টাকা, আর এখানে রয়েছে 5 পয়সা। পয়সা বড় না টাকা বড়? টাকা বড়, তাই না? তাহলে কী হবে আমাদের? 5.0, এটাই আমাদের কী হবে? 5.0, এটাই
অ্যান্সার। বুঝতে পারলে? চলো নেক্সট। দেখো 2 নম্বরটা কি বলেছে। বি নাম্বারে বলেছে এখানে 72 টাকা 1 পয়সা দশমিক ওয়ান, এখানেও রয়েছে 72.10। তাহলে এই দুটোর মধ্যে কে বড় রয়েছে আমরা কি করে বুঝবো? সবসময় মনে রাখবে যে আমরা আগে বাম দিকটা দেখলাম, বাম দিকে দেখলাম দুটো সংখ্যাই সমান রয়েছে, সেম টু সেম রয়েছে, তাই না? এদিকে দেখো 1 রয়েছে, এদিকে 10, তাহলে কোনটা বড় হবে, তাই না? তোমরা মনে করছো এটা বড় হবে, এটা বড় হবে না। কারণ কি? কারণ তুমি দশমিকের পর, ডান দিকে দশমিকের পর তুমি যত খুশি বাবুরে জিরো নিতে পারো, কোনো চাপ নেই। তুমি যত খুশি জিরো নিতে পারো বা যত কিছু লাড্ডু নিতে পারো। লাড্ডুর অভাব নেই। তাহলে কি হলো দেখো, এখানেও আমি যদি লাড্ডু নিয়ে নিই, দশমিকের জন্য তুমি অনেক লাড্ডু নিতে পারবে, হ্যাঁ। তো এখানেও লাড্ডু নিয়ে নিলাম, এখানেও লাড্ডু, কিন্তু সমান সমান হয়ে গেলো না? তাহলে অ্যান্সার কী হবে এখানে? সমান সমান। বুঝলে? চলো নেক্সট। দেখো সি নাম্বারটা কী বলেছে। সি নাম্বারে রয়েছে এখানে 68.5, এখানেও রয়েছে 68.52। তাহলে এই দুটোর মধ্যে কে বড়? তাহলে দেখো এখানেও সেম রয়েছে, এখানেও নিচেও সেম রয়েছে। তাহলে এখানেও দেখো 5 সেম, এখানেও 5 সেম, এখানে 2, এখানে কিছু নেই। একটু আগে কি বুঝালাম আমি বি নাম্বারে? আমি কিছু নেই মানে আমি এখানে লাড্ডু নিতে পারবো, একটা লাড্ডু আমি নিতে পারবো। এখন দেখো লাড্ডু নিয়ে কী হলো, সমান সমান হয়ে গেলো। এখানেও দুটো সংখ্যা, এটাও এখানেও দুটো সংখ্যা, তাই না? তাহলে দেখো এখানে রয়েছে 50, এখানে রয়েছে 52, 52, তাই না? তাহলে কে বড়? এটা বড়। অবভিয়াসলি এটা বড় হবে, কারণ এখানে 0 রয়েছে, এখানে 2 রয়েছে। আমি 0 নিতে পারবো, আমি তো 2 নিতে পারবো না। বুঝতে পারলে? তাহলে কি বড় কে? 68.52। বুঝতে পারলে? চলো নেক্সট। কত সোজা অঙ্কগুলো। এবার দেখো বন্ধুরা, আমরা দ্বি নাম্বারটা কী করব। দ্বি নাম্বারটাকে আমরা সাজিয়ে নেব সুন্দর করে। এখানে 3টে সংখ্যা রয়েছে দশমিকের আগে, এখানে দুটো সংখ্যা ছিল। আমরা কিনবো দশমিকের নিচে দশমিক লিখব 9, 2, 7, এখানে 3। এখন দেখো দশমিকের আগে এখানে 3টি সংখ্যা, এখানে 2টি সংখ্যা। তুমি এখানে যদি একটা লাড্ডু নাও, যদি লাড্ডু তুমি নিয়েও নাও, হ্যাঁ, তাও কোনো লাভ হবে না। কারণ কি? বাম দিকে শূন্যর কোনো দাম নেই। দশমিকের আগে বাম দিকে শূন্যের কোনো দাম নেই, তুমি নিয়ে তোমার লাভ হবে না। বুঝলে? তাই জন্য এখানে যেমন ছেড়ে দাও। হ্যাঁ, তুমি এখানে শূন্য নাও, এখানে তোমার লাভ হতে পারে। বুঝতে পারলে? এবার দেখো এই দুটোর মধ্যে কে বড়। আমরা দেখতেই পাচ্ছি এখানে মাত্র রয়েছে 72 টাকা 93 পয়সা, আর এখানে রয়েছে 729 টাকা 30 পয়সা। তাহলে কে বড়? 729 টাকা বড় না? তাহলে অ্যান্সার কী হবে আমাদের? 729 টাকা। বুঝতে পারলে কি বললাম? তুমি এদিকে যদি লাড্ডু নাও, একটা জিরো যদি নিয়েও নাও, তাও লাভ হবে না। কারণ কি? বাম দিকে শূন্যের দাম নেই। বুঝলে? দেখো আমরা 1, 2 লেখার সময় লিখতাম না, 1, 2 এইভাবে লিখতাম না? আর এইভাবে লিখলে তো 10 হয়ে গেল না? ওটাই। তাহলে 72 বড় না 29 বড়? 29 বড়। তাহলে কি হবে? এটা অ্যান্সার। চলো নেক্সট। এবার দেখো এই নাম্বারটা একটু মন দিয়ে দেখবে, একটু মজা আছে এটাতে। আমরা কি লিখলাম? 42.6। এখানেও কি রাখলাম? 42.600। একটু আগে কী শিখলাম আমরা? আমরা দশমিকের পর শূন্য নিতে পারি, কোনো চাপ নেই, আমাদেরকে কেউ মানা করবে না। তা আমরাও কী করলাম? লাইন ঠিক করার জন্য দুটো শূন্য নিয়ে নিলাম। এখন দেখো দুটোই সমান, এখানেও 42.600, এখানেও 42.600। তাহলে দুটোই সমান রয়েছে, তাহলে আমরা এখানে সমান চিহ্ন দিয়ে দেবো। বুঝতে পারলে? একদম সোজা। চলো পরেরটা। এবার দেখো এফ নাম্বারটা, 1 মিনিট। এবার দেখো, এবার আমরা করব এফ নাম্বারটা। দেখো আমরা আগে টুকে বা সাজিয়ে নেব 2.33, 3.22। দেখো এটা দেখেই কিন্তু আমরা বুঝতে পারছি এখানে 2 টাকা রয়েছে, 2 টাকা 33 পয়সা রয়েছে, এখানে রয়েছে 3 টাকা 33 পয়সা। তাহলে কে বড়? 3 বড় না? তাহলে আমরা কী করব? এটাকে ধাক্কা দিয়ে দেবো, 3কে মুখ খোলা রেখে দেবো। বুঝতে পারলে? এখানে 2, এখানে 3, 3 বড় না? তাহলে আমাদের এটা বড়। বুঝতে পারলে? নেক্সট জি নাম্বারটা দেখো, এখানে রয়েছে 9, 2, 4, 924।
এখানেও রয়েছে 924.00। তাহলে আমরা এখানেও কী করবো, 00 দিয়ে দেবো। দেখো এখন দুটোই কিন্তু সেম হয়ে গেল, কারণ কি আমরা দশমিকের পর 0 নিতে পারি, আমাদেরকে দশমিকের পর 0 নিতে কেউ বাধা দেয়নি। তাহলে কি দুটোই সমান, তাহলে আমরা সেখানে সমান চিহ্ন দিয়ে দেবো। বুঝতে পারলে? এখন এটা লাস্ট এই অঙ্কটা আমি তোমাদের কি করব, দেখো এখানে কিছু দিয়ে দেয়নি তাই না, এখানে ফাঁকা ঘর দিয়ে দিয়েছে আর বলছে দশমিক সংখ্যা বসাই, মানে নিজের ইচ্ছা মতো বসাতে বলেছে। আমি আমার ইচ্ছা মতো বসিয়ে দিচ্ছি, তোমরা অ্যান্সারটা আমাকে কমেন্টে জানিয়ে দেবে, আমি রিপ্লাই করে দেবো। তো তোমাদের আমি দুটো বাড়ির কাজ দিয়ে দিলাম, আমাকে কমেন্টে জানিয়ে দিবে এই দুটোর মধ্যে কোনটি বড় কোনটি ছোট। তোমরা এটা করে আমাকে কমেন্টে জানিয়ে দাও। চলো নেক্সট। দেখো বন্ধুরা, এখন আমরা 10 দাগের অঙ্কগুলো করব। নিচের সংখ্যাগুলি দশমিক সংখ্যায় প্রকাশ করি। নিচের সংখ্যাগুলি দশমিক সংখ্যা মানে এরকম টাইপের কী করতে হবে, প্রকাশ করতে হবে। এই সংখ্যাগুলিকেও তাই করতে হবে, কি এরকম টাইপে প্রকাশ করতে হবে, বুঝলে? দেখো মনে করে দেখো, একটু আগেই কিন্তু আমি তোমাদের ভিডিও শুরুতেই যে একটা ছক বুঝেছিলাম, একক, দশকের, শতকের, হাজার, একটা ছক বুঝালাম না, সেখানেই কিন্তু দেখো এই যে দেখো 6 দশাংশ কেন বুঝালাম, ওই ছকটা এখন বুঝতে পারবে তোমরা। দেখো এই যে দশাংশ লেখা আসলো দেখলে, এই যে শতাংশ লেখা আসলো দেখলে, এই যে সহস্রাংশ লেখা আসলো দেখলে, তাহলে কী হবে, এখন কিন্তু আমাদের এই অঙ্কগুলো করতে আমাদের খুব সোজা হবে, তাই না? চলো শুরু করা যাক। এখানে 1 নম্বর বলেছে 6 দশাংশ। 6 দশাংশ মানে কি, 6-এর নিচে 10, তাই না? 6-এর নিচে 10। এখন এই সংখ্যাকে কী করতে হবে, দশমিকে প্রকাশ করতে হবে। এই সংখ্যাটাকে কী করতে হবে, দশমিকে প্রকাশ করব আমরা। দু রকমভাবে প্রকাশ করা যায়। প্রথম যেটা রয়েছে সেটা হলো সরাসরি ভাগ করে দাও। হ্যাঁ, ভাগ পদ্ধতি হলো সব থেকে সহজ পদ্ধতি। হ্যাঁ, যখনই বলবে কোনো সংখ্যাকে দশমিকে প্রকাশ করো, তখনই কী হবে, ভাগ করতে হবে। আর সব সময় মনে রাখবে, যখন বলবে দশমিকে প্রকাশ করো, সেই সংখ্যাগুলোর নিচে 10, 100, 1000, 10,000 এগুলোই থাকবে, মানে 1-এর পর 000 এগুলোই থাকবে, অন্য কোনো সংখ্যা পাবে না সহজে, বুঝলে? চলো শুরু করা যাক। তাহলে এখানে 6 দিলাম, 10কে যদি 6 দিয়ে ভাগ করি, তাহলে দেখো 6 ছোট, 10 বড়, তাহলে 10 দিয়ে 6কে ভাগ যায় না। তাহলে এখানে আমরা কি করব, দশমিক দিয়ে একটা লাড্ডুকে খাইয়ে দেব। আর সব সময় মনে রাখবে, দশমিকের আগে একটা শূন্য বসে, এই জন্য 0 দশমিক বলা হয়, বুঝলে? এই জন্য কী করতে হয়, এই দেখো এখানে বইয়ে দেখতে হবে 05, মানে 05। তাহলে দেখো দশমিকের আগে কী হয়, 0 বসে। তাহলে একটা দশমিক দিয়ে একটাকে লাড্ডু খাইয়ে দিলাম, খাইয়ে দেওয়ার পর দেখো এটা কিন্তু বড় হয়ে গেল, 60 হয়ে গেল। এখন আমরা এটা নামাবো, 6×10=60, কমপ্লিট। এটাই আমাদের অ্যান্সার কি, 0.6। এই 0.6টাই আবার শর্টে তোমরা করতে পারবে, দেখো এইভাবে করতে পারবে। এখানে 6-এর 10 রয়েছে তাই না, এটাকে দশমিকে আনবো। সব সময় মনে রাখবে, এই একের জন্য কী করতে পারবো আমরা, 0 দশমিক নিয়ে 0 দিয়ে একটা দশমিক লিখতে হবে। এই একের জন্য 0 দিয়ে একটা দশমিক লিখতে হবে। আর এখানে কয়টা সংখ্যা, এখানে যে কটা সংখ্যা থাকবে এখানকার সংখ্যাগুলো গুনতে হবে, কে সংখ্যায় বেশি। যেহেতু দুটো সংখ্যাই সমান সমান রয়েছে, তাই জাস্ট এখানে একটা সংখ্যা এখানেও একটা সংখ্যা, তাই কী করে দেবো, এখানে শুধু 6 বসিয়ে দেবো, অ্যান্সার কমপ্লিট। বুঝলে, দুটোই সোজা। এখানে একটু টাইম লাগবে, এটা একটু তোমাকে টাইম বাঁচাবে, তোমাদের যেটা খুশি সেই নিয়মে তোমরা করতে পারো। চলো এক এক করে আমরা সবগুলো করবো এখন। 2 নম্বরটা কি বলেছে, 9 শতাংশ। তাহলে 9-এর নিচে কি করব আমরা, 100 বসাবো। এখন এটাকে কি করব আমরা, দশমিকে প্রকাশ করব। দেখো দুরকমভাবে প্রকাশ করতে হয়, একটা তুমি ভাগ করতে পারো আর একটা সরাসরি করতে পারো, তোমাদের যেটা খুশি সেটা করতে পারো। তাই দুটাই কিন্তু তোমাদের প্র্যাকটিসের উপর নির্ভর করবে। তোমরা যত প্র্যাকটিস করবে তত কিন্তু তোমরা এগুলো তোমাদের তাড়াতাড়ি করতে পারবে। তাহলে কী করবো, এটাকে ভাগ করবো প্রথমে আমরা। 9 যেহেতু ছোটো, 100 বড়, তাহলে কী করব, 0 দশমিক দিয়ে একটা লাড্ডু খাইয়ে দেবো। তারপরেও দেখো কিন্তু 90 হলো এখানে 100, তারপরেও এটা ছোট রয়েছে তাই না, এটাকে আরও বড় করতে হবে। তাহলে এখানে আর দশমিক দিতে পারবে না। আমি প্রথমে কী শিখালাম, তুমি দশমিকের পর কিন্তু অসংখ্য শূন্য নিতে পারো, কোনো চাপ নেই। তাহলে তুমি এখানে আরেকটা শূন্য নিয়ে এখানে আরেকটা শূন্য বসিয়ে দাও। এবার দেখো এটা 900 হয়ে গেল, এখানে 100 হয়ে গেল। এবার কিন্তু ভাগ যাচ্ছে, এবার দেখো 100,
900কে 100 দিয়ে 9কে গুণ করলে 900 হয়, তাহলে অ্যান্সার কমপ্লিট। এখন তুমি বলবে দাদা বা স্যার আমি 100 করে নামাতে পারি না। তাহলে দেখো বাবুরে, না 100 করে নামাতে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তুমি একের ঘরে নামাতে তো পারো, তুমি জাস্ট একের ঘরে নামাতে পারবে। দেখো 9 1 কে 9, 9 1 কে 9, এখানে দুটো শূন্য বসিয়ে দাও, গল্প শেষ। বুঝতে পারলে? এগুলো হলো নিনজা টেকনিক। চলো এরই আরেকটা নিয়ম দেখাচ্ছি তোমাদেরকে। তাহলে এটাকে দশমিক আনবো, এই একের জন্য কী করবো, 0 দশমিক নেব, এখানে 9টা বসিয়ে দেবো। তাহলে কি হলো, একটা সংখ্যার জন্য আমি একটা সংখ্যা 9 লিখলাম, আরেকটা সংখ্যা কিন্তু নেই এখানে। হ্যাঁ, তাহলে এখানে 3টি সংখ্যা ছিল, এখানে মাত্র হলো একটা সংখ্যা, দুটো সংখ্যা, তাহলে এখানে একটা সংখ্যা বেঁচে গেল, তাহলে এই 0টা এখানে বসে গেল, গল্প শেষ। চলো নেক্সট 3 নম্বরটা দেখো, 2 সহস্রাংশ, 2 সহস্রাংশ, তাহলে আমরা লিখব 2 সহস্রাংশ মানে কি, 1 দিয়ে 3টি শূন্য। এবার এটাকে কী করবো, আমরা ভাগ পদ্ধতিতে করব, দশমিকে প্রকাশ করবো, তাই না? তাহলে 2 দাও আর ভাগ করে দাও। দেখো এখানে 2, এখানে 1000, তাহলে এটাকে বড় করতে হবে, লিখব 0 দশমিক দিয়ে একটা লাড্ডু খাওয়াবো। তারপর দেখো 20, এখানে 1000, এটি ছোট, তাহলে যত খুশি তত লাড্ডু নিতে পারবো। আমরা জানি দশমিকের পর যত খুশি তত লাড্ডু নেওয়া যায়, তাহলে আরেকটা লাড্ডু নেব। তারপরে দেখো কম হয়ে যাচ্ছে, তাহলে কী করবো, আরেকটা এখানে লাড্ডু দিয়ে এখানে আরেকটা লাড্ডু বসাবো। এবার দেখো এখানেও যে কটা লাড্ডু আছে, এখানেও সে কটা লাড্ডু আছে। এবার তোমরা নামতা করে জাস্ট করে দাও। দেখো আমাদের 1000 ঘরে তো নামাতে পারি না, আমরা একের ঘরে তো পারি। 2 1 কে 2, এখানে 3টি লাড্ডু, এখানে 1 2 3টি লাড্ডু, তাহলে আমরা কী করবো, 3টি লাড্ডু বসিয়ে দেবো, গল্প শেষ। এখানে আমরা 2, বুঝতে পারলে? একদম সোজা। চলো আরেকটা নিয়মে দেখাচ্ছি। 2 থাকলো, এখানে দশমিক দিয়ে একটা শূন্য, নিয়ম কী ছিল, একের জন্য আমরা 0 দশমিক নেব, একের জন্য 0 দশমিক নেব। এবার 2 একটা সংখ্যা, তো একটা সংখ্যার জন্য আমরা কি 2 নিলাম, তাহলে দুটো সংখ্যা গেল, তারপর দুটো শূন্য বেঁচে গেল, তো দুটো শূন্য আমরা বসিয়ে দিলাম, হয়ে গেল অ্যান্সার আমাদের। একদম সোজা, একদম সোজা। তোমরা প্র্যাকটিস করবে, তোমাদের কাছে জল মনে হবে। চলো নেক্সট। পরেরটা কী বলেছে দেখো, 203.45। দেখো এখানেও কিন্তু ওইভাবেই বলেছে, আমি প্রথমে তোমাদেরকে শিখিয়েছিলাম 4 5 এভাবে বলতে হবে। দেখো 203.45, তাহলে আমরা করব, তোমরা তো যে এভাবে পারবে না, তোমাদেরকে প্রথমত আমি এই আগের ছকের মতো করে দেখাচ্ছি, তারপরে অ্যান্সারটা হবে, বুঝলে? কী কী বললো, 200, মানে 2 কি, 2 শতকের ঘরে রয়েছে, একক দশক শতক, তাহলে এখানে দেবো 2, 203 মানে 203, এখানে কিছু নেই, কিছু নেই, এখানে 3 রয়েছে, আর এখানে রয়েছে 200 দশাংশ, দশমিক দশমিক দশমিক, এখানে কিছু না, মানে দশমিক দশমিক 4 5, তাহলে এখানে দেবো 4, এখানে দেবো 5, বুঝতে পারলে? তবে এটাকে সুন্দর করে সাজালে কী হবে, দেখো এখানে 200 মানে কি, 200 যোগ দশমিক ঘরে কিছু নেই মানে কি 0 0 যোগ 3, যেমন 5-এ যে অঙ্কগুলো করেছিলে, যোগ 4 যোগ 5, 4 5 মানে কি, 4-এর নিচে 10, 5-এর নিচে 100, 4-এর নিচে 10, 5-এর নিচে 100, বুঝতে পারলে? এই উপরের লাইনটা জাস্ট বোঝানোর জন্য, উপরের লাইনটা জাস্ট বোঝানোর জন্য বসিয়েছিলাম, বুঝতে পারলে? এই সংখ্যাটাকে এখন আমরা যে সংখ্যাটা পেলাম, এই সংখ্যাকে যদি আমরা 1 করে দিই, তাহলে পাচ্ছি আমরা কি 203, কারণ এটা তো 0, 203, 203 যোগ কত আছে 4 5, যেহেতু এখানে দশমিকটা বসবে সেই জন্য যোগ হটে যাবে, এখানে দশমিক বসে যাবে, বুঝতে পারলে? তাহলে 203 4 5, 203.45 আমরা পেয়ে গেলাম। এবার এটাকে দশমিকে প্রকাশ করব, চলো, বুঝতে পারলে? তাহলে কত হচ্ছে 203 4 5, 203.45, এটাকে আর ভাঙানোর প্রয়োজন নেই, কারণ আমরা তো দশমিক বের করেই নিয়েছি, তাই না? চলো নেক্সট। দেখো এই নাম্বারটা বলেছে 4002 একক 5 সহস্রাংশ,
4002 একক 5 সহস্রাংশ, মানে 4000, হাজারের ঘরে কত হবে 4, 4002 একক। শতকের ঘরে কিচ্ছু নেই মানে শূন্য শূন্য, দশকের ঘরেও কিচ্ছু নেই মানে শূন্য, যোগ এককের ঘরে রয়েছে তোমার হলো 2 দশমিক, তারপরে কি বলেছে 5 সহস্রাংশ, মানে এখানে দশকের ঘরেও কিছু, দশাংশ ঘরেও কিছু নেই, শতাংশ ঘরেও কিছু নেই, এইখানে রয়েছে 5, আর 5 সহস্রাংশ মানে কি 5-এর নিচে 3টি শূন্য। বুঝতে পারলে? এখন এটাকে যদি আমি যোগ করে দিই তাহলে আমরা কি পাচ্ছি 4002.005। বুঝতে পারলে? যেহেতু এখানে সংখ্যা নেই তাহলে কী হবে 0, 5 আছে 5, আর তুমি যদি এটাকে ভাঙাও তারপরেও ওই 0.005ই হবে। দেখো তোমাদেরকে ভাঙিয়ে দেখাচ্ছি, এই যে 5 দিয়ে 100কে 1000কে ভাঙাবো, 0 দিয়ে একটা শূন্য নেবো, আরেকটা শূন্য দিয়ে আরেকটা শূন্য নেবো, আরেকটা শূন্য দিয়ে আরেকটা শূন্য নেবো, আর 5 বাদ দেবো। দেখো সেম হয়ে গেল, মিললো, এই যে 0.005, তাহলেই অ্যান্সার কমপ্লিট। তোমরা যখন প্র্যাকটিস করতে শিখে যাবে না, তখন এই 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 টেবিল একক দশক লেখার কোনো প্রয়োজন পড়বে না, তখন তোমরা নিজের থেকেই শুধু এটা সরাসরি তোমরা করতে পারবে। বুঝতে পারলে? প্র্যাকটিস করো, বেশি বেশি করে প্র্যাকটিস করো। চলো নেক্সট। তাহলে দেখো জি নাম্বারটা কি বলেছে, 2 + 3/10। মানে কি হবে এটাকে কি বোঝালাম, তাহলে হবে 2 + 3/10 মানে কি 2 প্লাস মানে কি 0.3, 2.3। এখানে 1 ঘর পর 3 হলো কেন, আমি আগেই বললাম যখন দেখবো 1 ঘর পর দশমিক, আমি কি বললাম দেখো, ভাগ যদি করি 0., একটা শূন্য নিয়ে একটা শূন্য নেব, 3 বার দেবো, 3 × 10 = 30, তাই না? আবার যদি আমরা এইভাবে করি, এই দেখো ভাগ আর করা যাবে না, কারণ ভাগ করতে অনেক টাইম লাগছে, তাই না? এখন ভাগ করবো না, এখন সরাসরি করবো। তো এটা আছে, তো এই 1-এর জন্য 0., নিয়ে একটা শূন্য নেব, এবার একটা সংখ্যা এখানে একটা সংখ্যা, তাহলে 3। বুঝতে পারলে? এই জন্য সরাসরি দেখো এখানে যেহেতু সংখ্যা আছে, 2 একটা সংখ্যা না, শূন্যর আগে সংখ্যা আছে না, শূন্যর আগে যেহেতু সংখ্যা আছে এই জন্য শুধু 3 লিখলাম, শূন্যটা লিখলাম না, বুঝলে? এই জন্য 2.3। বুঝতে পারলে? নেক্সট এইচ নাম্বারটা দেখো, এইচকে কী বলেছে, 10 10 + 7 + 8-এর সহস্রাংশ, 8-এর সহস্রাংশ কটা সংখ্যা আছে, 1 2 3 4, 4টা সংখ্যা, দশাংশ, শতাংশ, সহস্রাংশ। এবার দেখো 10 আর 7 যোগ করলে কত হয় 17, দশমিক প্লাস মানে কি দশমিক, এবার 8-এর সহস্রাংশ মানে কি 8, 8-এর সহস্রাংশ মানে কি 4টা সংখ্যা, তাহলে কি দশমিকের জন্য কি দশমিক, শূন্য দিয়ে একটা শূন্য, এই যে দশমিক পেয়ে গেলাম। এবার কয় ঘর পর আছে 1 2 3, তাহলে এখানে একটা ঘর আছে, তাহলে 1 2, এই 3 নাম্বার ঘরে কী করবো 8 বসাই দেবো, হয়ে গেল অ্যান্সার আমাদের। বুঝতে পারলে? ভাগ করলাম না, ভাগ করলে টাইম লাগবে, তোমরা যদি না বুঝতে পারো একবার ভাগ করে নেবে তাহলে বুঝে যাবে। নেক্সট দেখো এই দাগের আমাদের এটাই শেষ অঙ্ক। কী কী রয়েছে, 450, মানে 450 যোগ 9 মানে 459, 459, এই তিনটে যদি আমরা যোগ করি, ও না 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 সরি, এটা তো দশাংশের মধ্যে গেল, তো 400 এখানে আছে যোগ 50, তাহলে কি 450, তাহলে আমরা লিখবো 450 লিখলাম। এবার দেখো দশাংশ, দশাংশ এটা নেই, এখানে কটা সংখ্যা আছে 2টি সংখ্যা, তাহলে কী আছে শতাংশ, দশাংশে 2টি সংখ্যা থাকে, শতাংশে 3টে সংখ্যা থাকে, আর সহস্রাংশে 4টা সংখ্যা থাকে, বুঝলে? এবার 0.9, তাহলে 0.1 গেল, একটা শূন্য, একটা শূন্য গেল। এবার দেখো একটা শূন্য একটা শূন্য গেল, এবার 9 আর এই যে 1, এই 1। বুঝতে পারলে? কমপ্লিট।